ভগর ভগর করতে জানি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইতে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না আরম্ভ পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক না। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি যে বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সুধা করেন, সুধাগিরি দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সুধাগিরি বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সুধাগিরি দেবো কিন্তু একদম। 2000 লোক কম দেখা ভগর ভগর করতে জানি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে তো আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই, কম দেখা তো করে দেবো সব একদম। এমন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এমন নেতা যেই দল গড়বে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। কোরআন দিয়ে যদি চরমনায় দেশ চালাতে চাই আমরা তাদের সাথে আছি না নাই? যদি হেফাজত চাই সাথে আছি না নাই? যদি বিএনপি চাই সাথে আছি না নাই? যদি আওয়ামী লীগ চাই সাথে আছি না নাই? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, এই জামাত ইসলামের পক্ষেও আমরা থাকতে রাজি আছি। আমাদের মেসেজ বুঝতে চায় না, আমাদের মেসেজ বুঝতে পারে না যে আমরা কি চাই। ও আমার ভাইরা, ইসলাম এতটাই শান্তির ধর্ম, যারা বলতো এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হয়, অথচ গতকালকে দেখলাম চরমনায়ের মাহফিলে বৌদ্ধদের ধর্মগুরু ধর্মযাজক তিনি এসে ভাষণ দিচ্ছেন। আরে ওয়াজ মাহফিলে, চরমনার মাহফিলে বৌদ্ধরাও এসে কথা বলেন, এটাই তো হলো ইসলাম। ঠিক না বেঠে? আর আমাদের এতদিন জুজুর ভয় দেখানো হতো, বলতো নাশকতা হবে, এই জন্য মাহফিল করা যাবে, মাহফিল করা যাবে না, নাশকতা হবে। আমাদের এই জাতীয় জুজুর ভয় দেখানো হতো। ওগো আমার ভাইয়েরা, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে মানবতা আছে সেখানে। আজ পর্যন্ত চরমনায় নিজেরা মারামারি করে একজনও মরেছে। জামাতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও মরেছে। তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও কি মরেছে? কিন্তু লীগের মধ্যে মারামারি আছে না নাই? অন্য দলের গ্রুপিং এ মারামারি আছে না নাই? আবার এই লীগের সাথে মিল আছে তাবলীগ, সেই তাবলীগের মধ্যে মারামারি হয়েছে না হয় নাই?
3-4 ফাটাফাটি করে পৃথিবী ছেড়ে চলে গেল। ও আমার ভাইয়েরা, এই জন্যে সব বাদ দিয়ে কোরআনের পথে যদি কেউ আসে তাইলে মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না, বলেন ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই হাত তোলার পরে আমার এক বিএনপির নেতা বলতেছে, হুজুর আমরা কি দোষ করেছি? বললাম কেন? বলছে হাত তুলে তো দাঁড়িপাল্লার ভোট করতে যাচ্ছে, কেমন লাগে কত। আমি বললাম কি করে হইলো? কয় যে ইসলাম আর কোরআনের কথা বললেন। তাই বললাম তাই ইসলাম আর কোরআন কি জামাত ইসলামের কথা কয় না? জামাত ইসলামের এই কোরআন ইসলাম শুধু জামাত ইসলামের না, গোটা বিশ্বের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার, বলেন ঠিক কিনা? কোরআন হিন্দুদের পড়ার অধিকার আছে না নাই? ওই যে এই নিয়ে আবার তো অনেকেই তর্ক করে যে উজু ছাড়া কোরআন ধরা যাবে না। আসলে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। মানুষ নাপাক হওয়া একরকম আর উজু করা আর এক রকম। নাপাক সে যখন তার গোসল ফরজ হয়, অথবা সে যখন এরকম কিছু করে যে তার শরীরটা, যেমন ধরেন পায়খানা চটকিয়ে বসে আছে, গোবর সারা গায়ে লাগানো, এরকম থাকে না? থাকে না। এই অবস্থায় আপনি কোরআন ধরবেন না। তবে উজু ছাড়া যে ধরা যাবে না এই কথাটা অনেকেই বিতর্ক করলেও হিন্দুদের জন্য কি উজুর বিধান আছে? তো কোরআনটা হিন্দুদের জন্যও কিনা? কোনো হিন্দু যদি পড়তে চায়, পড়ার অধিকার আছে না নাই? তো ওর জন্য তো উজুর বিধানই নাই, তো ও কি করবে? কথা কয় না। তো যাই হোক, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কোরআন ধরার অধিকার আছে না নাই? আছে। মানে কি, কয়দিন আগে দেব চৌধুরী বলে একজন ইসলাম কবুল করলো, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। সে বলল আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাড়ি বাংলাতে অনুবাদ করা 3টা কোরআন আছে এবং আমি সেগুলো পড়েই উদ্বুদ্ধ হয়েছি। দেখেন, একজন হিন্দু, তার তো উজুর বিধান নাই, সে যদি কোরআন না পড়তো ওই দেব চৌধুরী হয়তো ইসলামের ছায়ায় আসতেন না, ঠিক কিনা? যাই হোক, অত তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা মনে করেন যে উজু, তবে উজু করেই ধরা উত্তম, আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না, কিন্তু উজু করে ধরা উত্তম। এ নিয়ে আবার বিতর্ক করা যাবে না। আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় করে ধরেন, মানে একরকম বললে আরেকরকম বলছেন। যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ, এটা ধরেন, ধরবেন। আমিও উজু করেই ধরি, আমিও এরকম না যে আমি উজু করে ধরি না। আমার আবার আলে হাদিস ভাইরা মাঝে মাঝে কয়, হুজুর আপনি যে কথা বলেন, ওই যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেঈমান, এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাসূলের জীবনে আমিন জোরে বলেছেন। হাত বুকের পরে বাঁধতেও কোনো অসুবিধা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। রাসূলকে জীবনে একজন দেখেছে, একবার দেখেছে, এই দেখে চলে গেছে। যেমন ধরেন হজে গিয়েছে, তো তুরস্ক থেকে হজে এসেছিল, সে রাসূলকে দেখেছে কয়দিন? একদিন দেখে চলে গেছে। যেদিন দেখেছে ওই দিন রাসূল কোনো কারণে দেখা যাচ্ছে এক হাত বেঁধে নামাজ পড়ছিল, হইতে পারে সহিহ হাদিস, কারণ সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়দিন? একদিন। এখন তো সারা রাসূল নবুয়ত পেয়েছে 23 বছর, এর মধ্যে 13 বছর তো চলে গেছে মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 10 বছরে শরিয়া প্রণয়ন করেছেন, আল্লাহ শরিয়া দিয়েছেন। এই 10 বছরের মধ্যে যারা দেখেছেন, কেউ 1 মিনিট দেখেছেন, কেউ 1 ঘন্টা, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট, যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন, ঠিক না বেঠিক? এই জন্য অনেকেই বলে এত মত পার্থক্য কেন? এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গায়ে দেন, ঠিক না বেঠিক? তো আমি যেদিন বেলকুচিতে আসিছি এসে বললাম আমাদের নেতা, জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব, উনি তো সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেন, তো সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া ধরলো। এখন উনি আরেক মাহফিলে আলাউদ্দিন ভাই ছিল, দেখেছে উনি কালো পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছে। আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে, জামাতের আমাদের নেতা উনি তো কালো পাঞ্জাবি গায়ে দেয়, সবাই কালো পাঞ্জাবি গায়ে দাও। তাহলে উনারটাও ঠিক, আমারটাও, কথা কি বোঝা গেছে? মত পার্থক্য এই জায়গায়। এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না, আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না। এই ফাটাফাটিটা হইলো খারাপ। কথা কি বোঝা গেছে? ইসলাম বুঝলি খুবই সহজ, এর বাইরে কিছুই না। খালি শুধু পাঁচকলি না বাটি টুপি, পাগড়ি না রুমাল, জুব্বা না কাটা পাঞ্জাবি, এতে কোনো ফায়দা নেই। বাইতুল
মুকাররমের খতিব উনি সুন্দর করে এই ব্যাপারে বলে দিয়েছেন যে রাসূল এগুলো আমাদের বাধ্যবাধকতা করেননি, উনি আমাদের পোশাকের ব্যাপারে সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাভি থেকে টাকনু পর্যন্ত। যাই হোক, এত দূর আমরা না যাই। মনে আছে তো কি শোনাতে চাইছিলাম? কি সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় পড়া লাগবে এটা শোনাবো না? এটা শোনাবো। আর ওবায়দুল কাদেরের গান ফাঁকা ফাঁকা, এটাও তো ভাইরা এনেছে, এই গানটাও তো শোনাতে হবে না? হবে না? এই গানটাও শোনাতে হবে। তো এই দুইটা কাজ আমি করতে চাই, আপনারা শুনতে তো রাজি আছেন? আছেন না? নাই? আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের মসজিদ, এই মসজিদের জন্য একটু আমাকে হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো, যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায়, আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই। কি চাই? সিমেন্ট নেব না আগে নগদ দেবেন? আমিও না দিয়ে শুরু করতে চাই না। আমার ক্যামেরা পার্সন কই? আবার ক্যামেরা পার্সন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তো আমি দেব না, আবার আমি চাবো, তা কি হবে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নিয়ে আমার বউর হায়াত বাড়াই দিন। বলেন আমি আমার যাই হোক বাড়িটা ঠিক থাকে না, আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না, তো দোয়া টোয়া করে রাখি। তো আমি যেহেতু দিলাম, এখন আপনাদের কাছে একটু হাত বাড়াই। ভাইজান নাম কি শোনা? নাম কি? নাম কি? হ্যাঁ, আপনার নাম তাহির। আমার তাহের ভাই পিতা মারা গেছেন, পিতার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি এটা দেওয়ার পরে আমি দুইটা কাজ আপনাদের ওয়াজটা কোনে করা লাগবে, কোরআনের আয়াতটা কোথায় পড়া লাগবে নতুন করে শিখিয়ে যাব, সেই জায়গাগুলোতে পড়বেন। আর কাদের কাকার গানটা শোনাবো, এটা না শুনিয়ে যাব না যদি আপনারা উঠে না যান। দেন একটু হাত বাড়ালাম, ভাইরা আমার পকেটে হাত লাগান। 500, 1000, 5000, 3000 সিমেন্ট, ইট, রড, বালু যা চান দিতে পারেন। ওগো আমার ভাইরা, 500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট, 550 টাকা 60 টাকা নেয়। মসজিদের জন্যে অন্তত 50টা ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ করে দিলে 5 জন লাগবে, 5 ব্যাগ করে দিলে 10 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 25 জন, আর 1 ব্যাগ করে দিলে 50 জন। 50টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? সিমেন্ট দেবেন এই মসজিদে আল্লাহর ঘরের জন্যে? ভাইরা আমার, আল্লাহর ঘরের জন্যে যদি একটু পকেটে হাত লাগান, 5000, 10000, 2000, 3000, 500, যে যা পারেন খুব তাড়াতাড়ি অতি দ্রুত। মনটা নরম হয় না, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কবরের দেশের বাসিন্দা হয়ে যাব ভাইরা আমার। এই জন্য আল্লাহর ঘরে যদি কিছু দিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আমার ভাইদের সিমেন্ট দেবেন 10 ব্যাগ, আছেন কেউ? আর একজন 50 টাকা আল্লাহ দানকে কবুল করো।